আসসালামু আলাইকুম। সিলেটের যানজট নিরসনের জন্য এসএমপি পুলিশ বা মেট্রোপলিটন পুলিশ আজকে থেকেই কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। গাড়িগুলা তারা ধরছেন, পিটনিক গাড়িগুলা ধরছেন, অবৈধ গাড়িগুলা তারা ধরছেন এবং তারা আজকে সিলেটের বিভিন্ন পয়েন্টে তাদের কিন্তু সেই অভিযান চলমান রয়েছে। আমরা সরাসরি রয়েছি আধুনিক বাংলা টিভি থেকে। সর্বোচ্চ আমাদের সাথে থাকবেন। সর্বোপরি আপনাদের এই আজকের এই অভিযান সম্বন্ধে আমাদের মতামত জানাবেন। আমরা সর্বোপরি আধুনিক বাংলা টিভি আজকে কেন অভিযান চলে বা আইন গাড়ির কাগজপত্র বৈধ গাড়ি কাগজপত্র ছাড়া চলতে পারতো না, তারা যে আইন করছেন একটু আপনারা কিলা দেখান। আমরা বৈধ গাড়ি চলতো, এটা আমরাও চাই। যেটা অবৈধ গাড়ি আছে এটা চলতো না, এটা আমরা চাই না। কিন্তু বৈধ গাড়ির দাম নাই, অবৈধ গাড়ির দাম আছে। আমরা বৈধ গাড়ি লইয়া আমরা গেলে মামলা দিলাম, আর যারা অবৈধ গাড়ি আছে তারা দেওয়া যায় ভিআইপি চলে। এটার প্রতিবাদে আমরা আছি, আমরা এটা পক্ষে না। যাতে যারা কাগজবিহীন তারার ভিতরে মামলা দেখ, কিন্তু বৈধ গাড়ি যারা আছে, কাগজ আছে, লাইসেন্স আছে, তার মধ্যে তারা মামলা দেয়। ইতিমধ্যে যিনি বলেছেন তাদের কাগজপত্রই যারা ওকে আছে তারা চলতে পারবে। আমরা আবার কথা বলছিলাম যারা নাম্বারবিহীন যে গাড়িগুলো সিলেটি ফাইল যেটা রয়েছে সেটা বিআরটিসিতে জমা রয়েছে, ওনারাও আশ্বাস দিয়েছেন যারা স্লিপ আছে যারা চলতে পারবে, তাদের কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের স্ট্যান্ডগুলোতে চলতে পারবে, কিন্তু অবৈধ অন্য জেলার গাড়িগুলো কোনোভাবেই চলতে পারবে না। সে সম্পর্কে আপনি কি বলেন? না, অবৈধ যে গাড়ি আছে এগুলো আমিও এটার বিপক্ষে। বৈধ যারা আছে তারা চলক, এটা আমি পক্ষে। আর অবৈধ গাড়ি রোডও চলক, এটা আমি চাই না। বৈধভাবে সবাই চলক, এটা আমিও চাই। এসএমপি পুলিশ বা মেট্রোপলিটন পুলিশ যে আইন আছে যে জেলা শহরে গাড়িগুলো সিলেট শহরে প্রবেশ করতে পারবে না, যদিও করে হয়তো বিশেষ কোনো কারণে প্রবেশ করবে, এই যে পার্থক্যটা কেমন হয় আপনি দেখেন? যদি তার ইমার্জেন্সি দরকারে হে প্রবেশ করে তাতে কোনো আবেদন আছে স্যার। যদি বই আপনি খুব কথা ওই যে জেলা শহরে গাড়িগুলো বিশেষ কোনো কারণ তারা শহরে প্রবেশ করতে পারবে না। শহরে জেলা আমার কথা বলেন, জেলার গাড়ি তো আপনার সিলেট জেলা আছে, এগুলো তো মেট্রো ছোটো এলাকা। সিলেট আমি রুগী লই আইলাম ফেঞ্চুগন, তখন ওখান বন্ধর আমাইতাম পারবো না, এগুলো কোন আইন আইছে? তারা এটা বলে দিয়েছেন বিশেষ কোনো কারণে প্রবেশ করতে পারবেন। বিশেষ এখন ডিউটির তো সব সমান থাকতো না, হাতের পাঁচ আঙ্গুল তো সমান না, একজন তেরা থাকবো একজন সোজা থাকবো। আপনি চাচ্ছেন যে সব জেলার গাড়িগুলো উন্নত রাখার জন্য? জেলার কাগজ আছে এরা গিয়ে ঢুকতে পারবো, কাগজ ছাড়া গাড়ি আমরা নয়, কাগজ ছাড়া গাড়ি তারা মামলা দোক দেন, কাগজ ছাড়া গাড়িগুলো মামলা দিত তারা। আমরা ইতিমধ্যে একজনের সাথে কথা বলেছি, আবারও এই বিষয়ে আমরা ট্রাফিকের সাথে কথা বলবো, তারা এই বিষয়ে কি বার্তা দিচ্ছেন এবং তাদের সাথে যদি আমরা একটি বিষয় আমরা আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। যারা এখানে শ্রমিক যারা ড্রাইভার রয়েছেন তারা বলছিলেন যে জেলা শহরের গাড়িগুলা শহরের ভিতরে প্রবেশ না করতে পারলে তাদের জীবন জীবিকা চলবে না, এই বিষয়টা যদি বুঝতে পারি না, আবার বলুন। তারা বলছে এই সিলেট শহরে যে গাড়িগুলো রয়েছে জেলা শহরে 11টি উপজেলার গাড়িগুলো শহরে তারা প্রবেশ না করলে তাদের চলবে না। বৈধ গাড়ি সকল গাড়ি প্রবেশ করতে পারবে, বৈধ গাড়িকে না করা হয় নাই। যেগুলোর রেজিস্ট্রেশন আছে, কাগজপত্র ঠিক আছে, সেই সকল গাড়ি অবশ্যই প্রবেশ করতে পারবে, অবৈধ গাড়ি প্রবেশ করতে পারবে না। একটাই ঠিক আছে, স্যার যেটা বলছে একটা ঠিক আছে, বৈধ গাড়ি ঢুকতে হলে আমরা খুশি, অবশ্যই আমরা খুশি। এটা আমরা খুশি, ঠিক আছে। যদি আমাদের কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে মামলা দেখ, অসুবিধা নেই। আমাদের আইনানুগ ব্যবস্থা নাই, কাগজ নাই, লাইসেন্স নাই, মামলা দেখ, দুঃখ নাই। আর কাগজ লাইসেন্স ওকে মামলা দেওয়ার তারে হয়রানি করিয়া যাতে মামলা না দেওয়া হয়, এটা যার কাগজ লাইসেন্স সব কিছু আছে তারে যাতে হয়রানি করিয়া সিন্ডিকেট করিয়া যাতে মামলা দেওয়া না হোক, ওটাও আমরা চাই, যে ওইটাই দাবি। অবৈধ গাড়িগুলা ধরো আইনের আয়তে আনো, অবৈধ গাড়িগুলা ইতিমধ্যে 100 গাড়ি অলরেডি ধরে গেছে। জি হয়, অনেক গাড়ি ধরা হয়েছে already। আজকে আপনি দেখেন খেয়াল করে শহরে কিন্তু যানজট নাই, মানে অনেক গাড়ি আছে তো, আজকে শহরে যানজট নাই, আপনি খেয়াল করে দেখেন অনেক গাড়ি আজকে শহরে যানজট নাই। আজকে লাগি তো গাড়ি বাড়ানো। ইতিমধ্যে আমরা যে বিষয়টি জানলাম যে সিলেটের বৈধ যে গাড়িগুলো আছে সিলেট শহরে প্রবেশ করতে পারবে, অবৈধ গাড়িগুলো সিলেটে প্রবেশ করতে পারবে না, এমনটাই তারা নিশ্চিত করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের হুমায়ুন শহীদ চত্বরে। তো আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের হুমায়ুন শহীদ চত্বর থেকে আমরা তুলে ধরার চেষ্টা রয়েছি। আপনারা দেখছেন কড়া নিরাপত্তায় আজকে চলছে সিলেটের হুমায়ুন শহীদ চত্বর। যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি, সিলেটে ইতিমধ্যে বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছে
জৈন্তাপুরের গাড়িগুলা আম্বরখানা পয়েন্ট টিলাগড় পয়েন্টে চেকপোস্ট করা হবে এবং এয়ারপোর্ট সহ কোম্পানিগঞ্জের গাড়িগুলা সিলেটের আম্বরখানা পয়েন্ট চেকপোস্ট বসানো হবে। সুনামগঞ্জের গাড়িগুলোর জন্য সিলেটের মদিনা মার্কেট চেকপোস্ট বসানো হবে এবং গোয়ালা বাজার থেকে আগত গাড়িগুলোর জন্য চণ্ডীফুলে চেকপোস্ট বসানো হবে। অর্থাৎ আজকে থেকেই সিলেটের প্রত্যেকটি পয়েন্টে চেকপোস্ট বসানো হবে অবৈধ গাড়িগুলো যাতে সিলেট শহরে প্রবেশ না করতে পারে সেদিকে এসএমপি পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বিশেষ করে ট্রাফিক পুলিশ তার যথাযথ কাজ করবে। অবৈধ গাড়িগুলো যাতে সিলেটে প্রবেশ না করে এবং সিলেটে যানজট সৃষ্টি না করে সেই দৃষ্টিতে তারা গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবেন ট্রাফিক পুলিশ। ইতিমধ্যে আমরা ট্রাফিক পুলিশের অনেকের সাথে কথা বলেছি, এসএমপি এবং মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছি। তো এই মুহূর্তে পরিস্থিতি যারা দেখছেন সর্বোপরি আমাদের সাথে থাকবেন, সর্বোচ্চ একটি শেয়ারে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সর্বোপরি ট্রাফিক আইন মেনে চলবেন। যারা মোটরসাইকেল আরোহী রয়েছেন তারা যেন হেলমেট ব্যবহার করেন, গাড়ির কাগজ যেন তারা সাথে রাখেন, তাদের ড্রাইভিং লাইসেন্সটা যেন সাথে রাখেন, এমনটাই তারা বলেছেন। তো সর্বোপরি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, পরবর্তীতে দেখতে হবেন আধুনিক বাংলা টিভির সাথে থাকবেন। সর্বোচ্চ শেয়ারে অন্য দেশ এবং প্রবাসে দেখার সুযোগ করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো লাইভে, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ।